আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো তোমাদের দোয়াতে আল্লাহ পাক আমাদেরও খুব ভালো রেখেছে। তো চলো দেখতে থাকি। আজকের আমরা যাচ্ছি আমিনিয়া মাদ্রাসা ইসালের সব। তো চলো দেখতে থাকি। তো গাইস, আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, দেখো আমাদের এক তারক পাল। তো গাইস, দেখতে দেখতে আমাদের ফোনটে বাবা টিকিটটাই কেটে এনেছে। তো গাইস, ও এমন ভাবে তাকিয়েছিল, আমারই ভয় লেগে যাচ্ছিল, তাই আমি ভয়তে চলে আসলাম। তো গাইস, দেখতে দেখতে আমাদের টিকিটটাও কাটা হয়ে গেল। তো চলো দেখতে থাকি। আর হ্যাঁ, আজকের আশা করি খুবই মজা হবে, কারণ আমাদের সঙ্গে যারা আছে সবই মজাদার ছেলে। তো গাইস, চলো দেখতে থাকি। তো গাইস, ট্রেন ঢুকছে। আমরা এখন সব গ্রামের ছেলেই আছে এখানে। তো ট্রেন ঢুকছে, আমরা উঠবো। ট্রেন ঢুকছে। কোথায় যাচ্ছ? বসিরহাট, বসিরহাট। তো গাইস, দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে গেলাম এবং আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো চলো। আর হ্যাঁ, এই ছেলেটাকে তো চেনো, এটা হলো এআই কোম্পানি। তো গাইস, মজা করতে করতে আমরা চলে আসলাম বসিরহাট স্টেশন। আর হ্যাঁ, দেখতে দেখতে আমাদের ভিডিওটাও অনেক লং হয়ে যাচ্ছে। চেষ্টা করব ভিডিওটা শর্টকাটে করার জন্য। তো গাইস, আমরা প্রায় চলে এসেছি। আর একটুখানি গেলেই মাজার পড়বে। এখানে আমার এই যে চত্বর কি হচ্ছে। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে। তো মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর হ্যাঁ, আজকের লাস্ট দিন ছিল, ওই জন্য ভিড়টা অনেকই কম ছিল। আর বিশেষ করে আমরা যখন এসেছি তখন অনেক রাত, এখন বাজে রাত 10টা। তবে আমার মনে হয় যে ধীরে সুস্থে মাজার জিয়ারাত করতে গেলে, ভালো করে মাজার জিয়ারাত করতে গেলে রাত করে আসাটাই বেটার হবে, কারণ দিনের বেলা খুবই ভিড় হয় এখানে। তো গাইস, আমার চাস্তো ভাইয়েরা টয়লেট খানাতে এসেও মজা করছে। আমার ক্যামেরাম্যান টয়লেট খানার ভিতরে আছে, আর বাইরের থেকে আমার একটা চাস্তো ভাই সিটকোনাটা লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এক জায়গায় থাকলে অনেক রকম মজা হয়। তো এখন আমরা যাব অজু করতে। অজু করে তারপরে মাজারটা জিয়ারাত করব, এবং জিয়ারাত হয়ে গেলে ইনশাল্লাহ গুটি গুটি পায়ে আমিনিয়া মাদ্রাসার দিকে যাব। আমরা চলে আসলাম দেখতে দেখতে। আল্লাহর ওলি যিনি বসিরহাট জায়গাটা ধন্য করে শুয়েছেন, তার মাজারটা ইনশাল্লাহ জিয়ারত করব। তো গাইস, দেখতে দেখতে আমাদের মাজার জিয়ারত করা হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি আমিনিয়া মাদ্রাসাতে। তো আলহামদুলিল্লাহ মাজারটা জিয়ারত করা হয়ে গিয়েছে। আর একটা খুশির সংবাদ যে আমার চাস্তো ভাই আজ পাগড়ি নেবে, এটা আমি আগে জানতাম না, আজকের শুনেছি। তো আলহামদুলিল্লাহ শুনে খুবই খুশি হলাম। তো সেটাও তোমাদের দেখাবো ইনশাল্লাহ, যতটা পারবো চেষ্টা করব। তো চলো দেখতে থাকি। আমার মা জননী জনম দুঃখী মা, মা গো তুমি আমার কাছে জান্নাতেরই মূল, তোমারই মনে আঘাত দিলে হারাবো দোকল। মা গো
কাছে জান্নাতেরই মোল। তোমার মনে আঘাত দিলে হারাবো দোকল। তাই তো বলি মা গো তোমার ছেড়ে যাব না, তাই তো বলি মা গো তোমার ছেড়ে যাব না। তুমি আমার মা জননী জনম দুঃখী মা। আমাদের এই মাদ্রাসায় কি লেখাপড়া হয়, কি হয় না হয়, আমরা চ্যালেঞ্জ করতে পারি যে এই ছেলেটির কাছে এসে আপনারা জিজ্ঞাসা করুন। হাদিস শাস্ত্র নিয়ে, ফিকহ শাস্ত্র নিয়ে, আরবি গ্রামার শাস্ত্র নিয়ে, ব্যাকরণ শাস্ত্র যাই আছে না কেন, এসে আপনারা জিজ্ঞাসা করুন। অন্যান্য মাদ্রাসায় এরকম যোগ্যতা সম্পন্ন ছাত্রের অনেক অভাব আছে। আমরা কোনো মাদ্রাসাকে ছোট করছি না, কিন্তু আমাদের মাদ্রাসা 8 নম্বর কেন তার একটা প্রমাণ আমরা দিতে চাই। আজকে ভারতবর্ষে অনেক মাদ্রাসা আছে, ভারতবর্ষের 1 নম্বর মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেখানে যাবেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ছাত্ররা 8-10 হাজার ছাত্রের মধ্যে পরীক্ষা দিয়ে তারা ভর্তি হচ্ছে। আমাদের মাদ্রাসার ছাত্ররা নাদওয়াতুল উলামা লাখনি পড়াশোনা করছে। আমাদের মাদ্রাসার ছাত্ররা আলিয়া মাদ্রাসার, যেটা এখন আলিয়া বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস। তো গাইস, চাস্তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। চাস্তো ভাই আমাকে সালাম দিচ্ছে এবং আজকের চাস্তো ভাই খুবই খুশি কারণ আজকে পাকড়ি নিয়েছে। তো গাইস, পুরো ভিডিওটা দেখো এবং আমার চাস্তো ভাই হাই করে দিচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আরো ভালো লাগবে। তো গাইস, দেখতে থাকো। জননী জনম দুঃখী মা তুমি। তো গাইস, এখন আমরা আসলাম একটা টুপি কিনতে। তো আমি আর আমার চাচা ভাই চলে আসলাম কারণ টুপির খুবই প্রয়োজন ছিল, তো পছন্দ করছিলাম। তো গাইস, তোমরাও বলবে কোন টুপিটা ভালো লাগছে, কারণ আমি সব টুপিটাই পরে দেখছি। এখন যেটা পছন্দ হবে সেটাই ইনশাল্লাহ নেব। তো গাইস, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এমনিও আজকের ব্লগটা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। তো গাইস, এমনিও এই ব্লগটা করতেও আমাদের খুবই কষ্ট হয়। তোমরা যদি না দেখো, তোমরা যদি একটু না সাপোর্ট করো, তাহলে আমাদের ব্লগটা করা বৃথা হয়ে যাবে। তোমরা একটু সাপোর্ট করবে, কারণ এই ব্লগটা কষ্ট করে ওখানে করতে হয়, আবার বাড়িতে এসে ভয়েস দিতে হয়। তো গাইস, যাই হোক, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই কষ্ট করব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। এমনিতে আমাদের পেজটা অনেকটা এগিয়ে গিয়েছে, 12,000 ফলোয়ার্স চলে এসেছে। তো আরও দোয়া করবেন, আরও যেন এগিয়ে যেতে পারি এবং তোমরা একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। মনে রেখো বাকি বললা তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের পায়ের তলে জান্নাত এটা মনে রেখো। মায়ের দোয়া কবুল হতে সময় লাগে না, মায়ের দোয়া কবুল হতে সময় লাগে না। তুমি আমার মা জননী জনম দুঃখী মা, তুমি আমার মা।